আর অন্যদিকে বাংলা সিকিম লাইফলাইন ধসে ব্যাহত 10 নম্বর জাতীয় সড়কে ধস সারানোর কাজ চলছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাংলা সিকিম লাইফলাইন, যেখানে ধস নামে এবং 10 নম্বর জাতীয় সড়কে সেই ধস সরানোর কাজ চলছে, রাস্তা সারানোর কাজ চলছে চিত্রে ও মেল্লির মাঝে। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, সেক্ষেত্রে যান চলাচল কিভাবে হচ্ছে, পর্যটকদেরকে কিভাবে যে ঘুরপথে কি তাহলে পর্যটকদেরকে যেতে হচ্ছে? যে একেবারে কিন্তু বাংলা সিকিম লাইফলাইন পুরোপুরি বন্ধ হয়ে গেল। একই তো চিত্রে এবং মেল্লির মাঝে যে 10 নম্বর যত ছোট দর্শানো কাজের জন্য তিস্তা বাজার থেকে গ্যাংটক যাওয়ার ঘুরপথে চলছিল গাড়ি, একেবারে এবার কিন্তু যে শিলিগুড়ি এবং কালিম্পং, শিলিগুড়ি এবং গ্যাংটকের মধ্যে কিন্তু আবারও নতুন করে 10 নম্বর কালিম্পং এর লিকুইফাইড এবং এই ধসের জেরে পুরোপুরি বন্ধ হয়ে গেল 10 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইন আপাতত বন্ধ। কালিম্পং এর পুলিশ সুপার কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়ে এখন এক বিবৃতিতে জানিয়েছেন, যেহেতু অবিরাম বৃষ্টি হচ্ছে এবং নতুন করে পাহাড় থেকে বড় বড় বোল্ডার পড়ছে জাতীয় সড়কে, স্বাভাবিকভাবে ঝুঁকি এড়াতে, বিপদ এড়াতে কিন্তু ঘুরপথ অর্থাৎ শিলিগুড়ি থেকে ডুয়ার্স, গরুবাথান, লাভা রুট ধরে কালিম্পং এবং কালিম্পং থেকে মংসং রুট ধরে সোজা গ্যাংটক, অর্থাৎ আবারও কিন্তু চরম ভোগান্তি পর্যটক সহ নিত্যযাত্রীদের। কারণ আমরা জানি প্রচুর পর্যটক ওঠানামা করছে এই সময়ে এবং তাদের কিন্তু একটা ঘুরপথেও ওঠানামা করতে হচ্ছে এবং যতক্ষণ না বৃষ্টি থামবে বা এই বোল্ডার পড়া কমবে সেই সময় পর্যন্ত কিন্তু জাতীয় সড়ক পুরোপুরি ক্লোজ থাকছে, এমনটা কিন্তু জানিয়ে দিলেন কালিম্পং এর পুলিশ সুপার। একেবারে একদিকে যেমন জাতীয় সড়ক ধস সারানোর কাজ চলছে, পুরোপুরি বন্ধ রয়েছে, তখন অন্যদিকে তিস্তা বাজার থেকে ঘুরপথে গ্যাংটক যেতে হচ্ছে। ধন্যবাদ পার্থ।